হ্যালো গাইস, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন ভারতের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী ও দেশপ্রেমিক। তিনি 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখার্জির ছেলে। আশুতোষ মুখার্জি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা উপাচার্য এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাতা হলেন যোগমায়া দেবী। তিনি শিক্ষানুরাগী ও স্নেহশীলা ছিলেন। ছোটবেলা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন অত্যন্ত মেধাবী এবং পড়াশোনায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং বাংলা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি আইনশাস্ত্রে বিএল ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ডের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। 1929 সালে তিনি বাংলার আইনসভার একজন সদস্য হিসাবে নির্বাচিত হয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নীতিগত মতভেদের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ভারতীয় জনসংঘের সদস্যদের দ্বারা ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে পরিচিত হয়। 1947 সালে দেশভাগের সময় তিনি পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। তার মতে, সমগ্র বাংলা যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো তাহলে বাংলার বহু মানুষের অধিকার ও নিরাপত্তা বিপন্ন হতো। তাই পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে গঠনের দাবিতে তিনি সক্রিয়ভাবে মত প্রকাশ ও রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং যেটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ সেটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এই কারণে পশ্চিমবঙ্গের ইতিহাসে তার ভূমিকা আজও বিশেষভাবে স্মরণীয়। ভারতের ঐক্য, অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। 1953 সালে জম্মু ও কাশ্মীরে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। বন্দি অবস্থায় 23 জুন 1953 সালে তার রহস্যজনকভাবে কারাগারে মৃত্যু হয়। তার দেশপ্রেম, সাহস, কর্মনিষ্ঠা ও নেতৃত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে। তার আদর্শ অনুসরণ করে দেশপ্রেম, মানব সেবা ও কর্তব্যবোধের চর্চা করাই আমাদের সকলের উচিত।